আজকে শেয়ার করছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া খেতে কিন্তু আমরা সবাই কম বেশি খুব ভালোবাসি। আর বাড়িতে যখন চিকেন আনা হয় এই সলিড পিসগুলো কিন্তু আমরা কেউই খেতে পছন্দ করি না। বাচ্চা থেকে বড় সবার জন্য যদি এই চিকেন পকোড়া বানিয়ে দেওয়া যায় খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে কিন্তু তারা খুব পছন্দ করবে। চলুন তাহলে আজকে শেয়ার করছি চিকেন পকোড়া। দেখুন এখানে 250 গ্রাম চিকেন আমি নিয়েছি, বোনলেস চিকেন। এগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। পকোড়া করতে গেলে যেটা প্রথমেই করতে হবে, চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তো তার জন্য আমি প্রথমেই 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি বুঝে দেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণটাও যে যার আন্দাজ মতো দেবেন। এবারে এর মধ্যে কিছু অ্যাড করছি 1 চামচ পরিমাণ ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। আমি এখানে আর লঙ্কাটা বাটা দিলাম না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। তো এই সব কিছু খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। সবাই আমরা কিন্তু এই চিকেন পকোড়া বানাতে পারি, সবাই কিন্তু কম বেশি যে যার মতো করে আমরা বানাই। তো একবার হলেও আপনারা এই প্রসেসে করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো মজার হবে। তো ডিমটা ফাটিয়ে দিচ্ছি, দিয়ে এবারে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে একটা ডিম ব্যবহার করলাম, চাইলে আপনারা 2 কি 3টে দিতে পারেন। চিকেন যতটা পরিমাণ হবে সেই আন্দাজেই কিন্তু ডিমটা ব্যবহার করতে হবে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে আমি প্রায় 1 ঘন্টা রেখে দেব। এই পকোড়ার কিন্তু মেন জিনিস যেটা হলো এই চিকেন ম্যারিনেশনটা যতটাই ভালো হবে, চিকেন পকোড়াগুলো কিন্তু ততটাই বেশি জুসি হবে, খেতেও দারুণ টেস্টি হবে। তো দেখুন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এলাম, চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চিকেন যতটা পরিমাণ হবে সেই আন্দাজেই আপনারা কর্নফ্লাওয়ারটা দেবেন। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলে এর কোটিংটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে একেবারে সরাসরি আমি ভেজে নেব। চাইলে আপনারা এই ম্যারিনেশনের সময় কর্নফ্লাওয়ারটা দিয়েই একেবারে রেখে দিতে পারেন, তবে আমি আজকে একটু অন্যরকমভাবেই করলাম। এতটাই সুন্দর খেতে হয় যা বলার না। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে চামচ ব্যবহার করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো আমি এখানে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। যদি খুব বেশি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু উপর থেকে লালই হয়ে যাবে, খেতে কিন্তু ভালো হবে না, কিংবা ভিতর থেকে খুব একটা সফট হবে না চিকেনটা। তো তার জন্য আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। তো চিকেনগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর এগুলো কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব সহজ আর খুব সিম্পল একটা রেসিপি, আমরা সবাই এটা করতে পারি। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন পকোড়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।